আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমন্ত্রণ সবাইকে রমাদানুল কারীমের মাসআলা মাসাইল আয়োজনে। আপনাদের অনেক অনেক প্রশ্ন, সকল প্রশ্নের কুরআন সুন্নাহ ভিত্তিক উত্তর নিয়ে আপনাদের সাথে আছি মাওলানা কাজী সানাউল্লাহ রহমান। প্রিয় দর্শক, আজকে বেশ কিছু প্রশ্ন আমরা একত্রিত করেছি, যেটা হলো ধূমপায়ী ভাইয়েরা যে সকল প্রশ্নগুলি করে থাকেন। প্রথম প্রশ্নটি হলো, রোজা অবস্থায় ধূমপান কেন হারাম বা রোজা নষ্ট করে কিনা? অবশ্যই ওই যে বলছেন ধূমপান, তো পান যেহেতু হবে তো ধোঁয়াটা তো পান করা হচ্ছে, এই জন্য রোজা ভেঙে যাবে। বিড়ি সিগারেট এবং ই সিগারেটের মধ্যে পার্থক্য এবং রোজার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে কিনা? অবশ্যই বিড়ির যেই বিধান, সিগারেটের যেই বিধান, ই সিগারেটের সেই একই বিধান। ধোঁয়াটা ভিতরে প্রবেশ করছে, যেহেতু ভিতরে প্রবেশ করছে রোজা ভেঙে যাবে। পরের প্রশ্ন হলো, ধূমপানরত ব্যক্তির জন্য রোজার মাসকে নেশা ত্যাগের সুযোগ হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে আপনার অভিমত দিবেন? হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন। মূল কথাটা হলো ধূমপান তো নেশা একটা, তাই না? এই নেশা থেকে আমি বিরত থাকার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হলো তাকওয়া। আর রমজান আমাকে আমার জীবনের গোটা 11 মাসকে চেঞ্জ করে দিচ্ছে। আমাদের অনেকে হয় না যে দুপুরে একটা সিগারেট খেতে হয়, বিকেলে একটা সিগারেট খেতে হয়, টেনশনের সময় একটা সিগারেট খেতে হয়, মর্নিংয়ের সময় একটা সিগারেট খেতে হয়, বাথরুমে যাওয়ার সময় একটা সিগারেট খেতে হয়, বাথরুমের ভিতরে বসে একটা সিগারেট খেতে হয়। নাউজুবিল্লাহ, মানুষ তো মানে ইচ্ছের অভ্যাসের দাস হয়ে যায়। তো রোজার সময় কিন্তু রোজা আমাকে আমার সমস্ত অভ্যাস পরিত্যাগ করতে বলেছে। আমি 10টার সময় খেতাম, সেটা এখন হচ্ছে না। আমি দুপুরে খেতাম, সেটা এখন হচ্ছে না। আমি বিকেলে খেতাম, সেটা আমার হচ্ছে না। 10টার সময় একটা চা না হলে তো আমার দিন জাগবেই না, ওয়েক আপটাই হবে না, সেটা হচ্ছে না। তার মানে রোজা আমার জীবনের মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে এসেছে। রোজা আমার জীবনের মধ্যে যে সকল আবর্জনা ছিল সবগুলোকে ধুয়ে মুয়ে মানে ঝাড়ু দিয়ে সমস্ত জঞ্জাল পরিষ্কার করে পবিত্র এক সিরাতে মুস্তাকিমের পথে আমাকে উঠিয়ে দিয়েছে। সাহারি খাও, ইফতার পর্যন্ত খাদ্য পানীয় থেকে দূরে থাকো, এটা হলো সিরাতে মুস্তাকিম। তো ধূমপায়ী ব্যক্তি যারা ধূমপান ত্যাগ করার নিয়ত করেছেন, চেষ্টা করছেন, তাদের জন্য রমাদান হলো সবচেয়ে মোক্ষম সময়। আমি নিয়ত করি দিনের বেলা যেমন ধূমপান থেকে দূরে থাকছি, রাতের বেলা আমি ধূমপান থেকে দূরে থাকবো। আল্লাহ ক্ষমা করুক, কোনো ভাইকে দেখেছি খেজুরটা মুখে দিয়ে পানিটা দিয়েই তিনি বাইরে চলে যাচ্ছেন। ভাই কোথায় যান? হুজুর একটু কাজ আছে। কিসের কাজ? আপনি তো যাচ্ছেন হলো মন্দ কাজে। সিগারেটটা সারাদিন খাওয়ান, এখন খেতেই হবে না। দিনে যেমনভাবে আপনি সংযম করেছেন, রাতটা আপনি করুন, মান যাতে দেওয়া যাতে যে চেষ্টা করে সে পারবে। তো দিনের যেমন আমরা সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত ধূমপান থেকে বিরত থাকতে পারছি, চাইলে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য যারা ধূমপান থেকে বিরত থাকার জন্য, ধূমপান ছাড়ার জন্য একটা সুযোগ খুঁজছিলেন, একটা সিস্টেম খুঁজছিলেন, আমি বলবো যে একটা মানসিক কেন্দ্র খুঁজছিলেন, এটা হলো রমজান আপনাকে একটা সাইকিয়াট্রিস্টের ভূমিকায় আসবে, আপনার মনস্তত্ত্ব থেকে ধূমপানকে দূরে ঠেলে দেবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ধূমপান কি রোজার পুণ্যের ক্ষতি করে কিনা? অবশ্যই পুণ্যের ক্ষতি করে। ধূমপান তো নেশা, সমস্ত নেশা হারাম। সেক্ষেত্রে সিগারেটকে কেউ হারাম বলেছে, ইমামদের মধ্যে কেউ আছেন যারা হারাম বলেছে। তো সেক্ষেত্রে রোজার মূল বিষয় হলো আমাদের অন্তরে আল্লাহর আনুগত্যের শক্তি তৈরি করা, আল্লাহর নাফরমানি থেকে আমার হৃদয়কে বাঁচিয়ে রাখার এই শক্তি তৈরি করা। তো আমি যদি সারাদিন রোজা রেখে বিকেলের বেলা সন্ধ্যার পরে ধূমপান করি, তাহলে আমার আনুগত্যের শক্তিটা তৈরি হলো কোথায়? আমি তো সেই সিগারেটের ধোঁয়া আমার সারাদিনের তাকওয়াকে হারিয়ে দিলাম, ভাসিয়ে দিলাম, উবে গেল এটা। এই জন্য আমি যদি সারাদিন আল্লাহকে ভয় করি, সন্ধ্যার পরে কেন আমি আল্লাহকে ভয় করছি না? কেন আমি বিড়ি সিগারেট খাচ্ছি? এটা গুনাহের কাজ, কেন আমি গুনাহের মধ্যে যুক্ত হচ্ছি? এই জন্য মূল কথাটা হলো একটি পরিকল্পনা করা দরকার। এই রমজান হবে সিগারেট ছাড়া রমজান, এই রমজান হবে ধূমপান থেকে বেরিয়ে আসার রমজান, এই রমজান হবে ধূমপান মুক্ত জীবন করার রমজান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।